লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তুই বলতো দাদা ভাই যে তুই ক্যানাডাতে না গিয়ে তুই অন্য কোথাও কি করে চলে গেলি রে? বলছি তো ষড়যন্ত্র। আমার আমার ফ্লাইট টিকিট তো কানাডা ছিলই না। আমি তো প্লেনে উঠে পড়েছি আর তাড়াহুড়োর মধ্যে খেয়াল করিনি কিছু। আমি ভাবলাম ভায়া ফ্লাইট বোধহয়, ঘুরে 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 যাব। ও বাবা, যখন যখন আমার ঘুম ভাঙলো তখন প্লেন 30,000 ফিট ওপরে। আমি তো জাম্প করে চলে আসতে পারবো না। ফাইনালি গিয়ে ল্যান্ড করলাম সেই সোমালিয়া। সর্বনাশ। তারপর তারপর আমার হ্যারাসমেন্টের প্রথম ধাপ শুরু। টুকাই বাবু, আমাকে না ওরা এয়ারপোর্টে আটকে নিল। বাবা, কি রোগড়ালো টুকাই বাবু, কি রোগড়ালো আমায়। বেশ হয়েছে, তুই যেমন গাধা ছেলেটা বিদেশ বিভূতিতে এরকম ঝঞ্ঝাটে পড়েছে, আমাদের শুনেই খুব কষ্ট লাগছে। তোর কি মায়া মমতা কিছু নেই মা বগলদায়? বলো বাবা। তারপর আমি অনেক কষ্ট করে এয়ারপোর্ট থেকে বেরোলাম। এবার বোধ আমি বেঁচে গেছি। ও বাবা, ও কোথায় কি ওখানকার লোকাল লোকজন আমার দিকে হাড়ে রে বলে তেড়ে এলো। আমার সর্বস্ব লুট হয়ে গেল। এই যে রাজ পোশাকটা আমি পরে আছি না, এটা ছাড়া আমার কাছে আর কিচ্ছু ছিল না। আমার পাসপোর্ট তো ছিনতাই হয়ে গেল আর আমার সব টাকা পয়সা ওরা নিয়ে নিল। ফোনটাও কি একটা হাত থেকে কেড়ে নিয়ে চলে গেল। সত্যি বলছি মিসেস রিটা, এই পোশাকটা না থাকলে না আমাকে কৌপিন পরে কমণ্ডলু হাতে বাড়ি ফিরে আসতে হতো। বাবা, এ তো পুরো বিদেশি সিনেমা মনে হচ্ছে। হ্যাঁ মেজকা, গল্প হলেও সত্যি। আমি তো একবার ভেবেছিলাম ওই আফ্রিকার কোনো এক নির্জন জঙ্গলেই বোধহয় আমার ইন্তেকাল হয়ে যাবে। কিন্তু তারপর তোমাদের সবার আশীর্বাদে আর মিসেস রিটার বুক ফাটা না, বুক ফাটা না, বুক ভরা ভালোবাসায় আমি আমার তোমাদের মধ্যে ফিরে আসতে পেরেছি। এই সব কিছু হয়েছে মামনির জন্য। নাহলে কেউ পারে এরকম করতে? এভাবে নিজের ছেলেকে কেউ বিপদে ফেলে দেয় বলো তো? কতদিন তুই ঠিক করে খাসনি কিছু, এই বার্লিটা এনেছি, একটু মুখে দে। না মা, আমার এখন আর কিচ্ছু খেতে ইচ্ছে করছে না মা। এই ওখানে না শুধু ওই নদীর জল আর গাছের পাতা আর ওই জ্যান্ত কাঁচা মাছ খেয়ে আমার একদম খিদেটাই নষ্ট হয়ে গেছে। আমার আর খিদে পায় না। তোমার ভিকি টারজান হয়ে গেছিল মা। আসলে না আমার এখন ইচ্ছে করছে কি শুধু তোমার হাতের ওই কচু ভাতেটা একবার খাবো, তারপরে অন্য কথা। প্লিজ মা, প্লিজ। আহারে, আমার গাধাটা কত বিপদে পড়েছিল না। ওনা খাও। আচ্ছা ভিকি, কোথাকার টিকিট, কোথাকার ভিসা তুমি একটু দেখে নেবে না? ফেট মিসেস রিটা, সবই আমার ফেট। আমার কপালে ছিল বলে আমি এত কষ্ট পেলাম। কিন্তু মিসেস রিটা, আমি তোমাকে খুব মিস করেছি। আমি আর কোনোদিন তোমায় ছেড়ে যাব না, কখনো যাব না। আই লাভ ইউ। ঠিক আছে, কিন্তু তুমি ফিরলে কি করে? তোমার কাছে তো কোনো কানাকড়িও ছিল না। সংগ্রাম মেজকা, সে এক দীর্ঘ সংগ্রাম। স্বাধীনতা সংগ্রামের থেকেও বড় আমার এই সংগ্রাম।
আচ্ছা ঠিক আছে, তুই বল না যে তুই ফিরলি কি করে। হ্যাঁ বলছি বলছি ভ্যানা, আসলে আসলে কি হয়েছে বলতো, আমি অনেকটা এসছি তো, আমি একটু টায়ার্ড হয়ে গেছি, তাই থেমে 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 বলতে হবে আমাকে। সময় নাও, সময় নাও, সময় নিয়ে বলো। ভ্যানা, কি হয়েছে বলতো, তখন তখন এই ভিকি তো ভিকিরি, হাতে কোনো টাকা পয়সা নেই, পাসপোর্ট ছিনতাই হয়ে গেছে, প্লেনে আসার তো কোনো চান্স নেই। তখন আমি ঠিক করলাম হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা দেবো। ওই পাহাড়, জঙ্গল, মরুভূমি, ধুধু প্রান্তর, জনমানবহীন সব জায়গা পেরিয়ে পেরিয়ে আমি হাঁটলাম, কত কত জায়গায় গেলাম। আমার না নিজেকে ওই চাঁদের পাহাড়ের ডিও অ্যালভারেজ বলে মনে হচ্ছিল। হ্যাঁ, এই আকাশ যার মাথার চাঁদ, রাস্তা যার বাড়ি। কখনো কখনো ওই হাইওয়ের ওপর মাথা ঘুরে পড়ে যাচ্ছি, আর কখনো ওই 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 খাদানের শ্রমিকরা ওই লরি করে যাচ্ছে, ওই গাড়ির ওপর উঠে চলে যাচ্ছি। হ্যাঁ, আবার মাঝে মধ্যে ওই একটু গাঁইতি শাবল চালাচ্ছি, হাতে একটু টাকা পয়সা আসছে, তখন ভাবছি যে একটু একটু ওই লঞ্চে বা জাহাজে করে কিছু দূর যদি এগিয়ে এগিয়ে যেতে পারি। তোমরা তো জানো আমার জিওগ্রাফিটা খুব খুব স্ট্রং। হ্যাঁ, তাই আমি ঠিক করেছিলাম যে ওই দেশের কাছাকাছি কোনো কোস্ট লাইনে যদি আমি পৌঁছে যেতে পারি, তাহলে আমি বাড়ি পৌঁছে যেতে পারবো। তা তুমি চোর ডাকাতের পাল্লায় পড়োনি? মেজকা, চোর ডাকাতের মধ্যেই তো ছিলাম, আমার আর হারাবার কি ছিল বলো? এই শুধু এই পোশাকটা ছাড়া। এই পোশাকটাও নিয়ে নিলে। না না, থাক থাক থাক, আরে থাক থাক, মা বাবুলা দেখ ফিরে এসেছিস, এই তো অনেক, আবার জামা কাপড় নিয়ে টানাটানি থাক। জানো মৌ দিদিমা, আমার না মাঝে মাঝে মনে হতো যে আমি বোধহয় ওই আফ্রিকাতেই কোথাও একটা মরে যাব। দাদা ভাই, কিচ্ছু হবে না তোর। কেন মরবি তুই? আমরা আছি না। দূর বাবা, তুই কি করে জানবি যে আমি কোথায় আছি? কিন্তু তুই কাউকে ফোন কেন করলি না? তুই কি কোনো জায়গায় ফোন পাসনি? এই বেনা, কি বলছিস রে? আমি তো ফোন করেছিলাম, অনেক ফোন করেছি আমি, কিন্তু আমার ফোনকে তো কেউ পাত্তাই দিল না। হ্যালো, উর্মি আছে? উর্মি? না নেই, আমার উর্মি নেই। আর কতবার বললি তুই মানবি? হ্যাঁ হ্যাঁ, হতচ্ছাড়া কথাকার, বড় দুদিন ছাড়া অন্তর ফোন করে খালি উর্মি আছে। এত যখন উর্মিকে দরকার তখন উর্মির মোবাইলে ফোন কর না, হতচ্ছাড়া। উর্মি আছে? কে রে তুই? খালি ফোন করে উর্মি আছে আর কিছু মুখে কথা নেই, হতচ্ছাড়া কথাকার, মজা পেয়ে রেখেছিস। যাকে তুই ভালো করে স্নান টান সেরে নে, এখন থাক এসব কথা। স্নান টান সেরে একটু বিশ্রাম নিবি। হ্যাঁ, আমি তোর জন্য গরম জল বসাই। চলো চলো, এই শোনো, সাবান দিয়ে ভালো করে ঘষে নিও। হ্যাঁ, তোমার আবার কি হলো? তুমি এরকম মুখটা গোমরা করে ফেললে কেন? কারণ সবকিছুর জন্য আমিই দায়ী টুকাই বাবু। মামনিকে চিন্তা আমার যথেষ্ট ভুল হয়ে গেছে, যে এত খারাপ মহিলা আমার সত্যি ধারণার বাইরে ছিল। দাদা ভাই, আর কোনোদিন এরকম ভুল হবে না, বিশ্বাস কর। আমি এরপর থেকে না আরো অনেক বেশি সতর্ক থাকবো, আর তোকে অনেক বেশি বেশি করে প্রোটেক্ট করবো। কেন? আমি আছি তো, আমি এবার থেকে আমি ভিকিকে প্রোটেক্ট করবো, তুই তোর কাজ করো না, যাও। মামনিকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করতে হবে, না হলে আরো বিপদ বাড়বে। অবশেষে কি শান্তি! এক কাপ চা নিয়ে আয় রে। এসে গেছি ফিরে, এসে গেছি নিজের ডেরায়। এবার নিজের ড্রয়িং রুমে বসে নিজের রাজত্বে গরম গরম চা খাবো, ভালো পাহাড়ি চা। কি হচ্ছে? কি ছাড়ো! কি তুমি এখানে কি করে? কেন? মেন্টাল অ্যাসাইলাম থেকে পালিয়ে
নিজের বাড়িতে গয়না চুরি করে যদি তোমাকে বেল করাতে পারি তো এখানে আসতে পারি না? হ্যাঁ, তা না, তুমি খুব ভালো করেছো, খুব ভালো করেছো। কি করে এলে? এই ব্যালকনির রাস্তা দিয়ে। ব্যালকনির রাস্তা দিয়ে? শোনো হীরা, আমি তোমাকে অনেক কষ্টে জেল থেকে উদ্ধার করেছি। হ্যাঁ, এখন তোমার পালা আমাকে বাঁচানোর। আমি তো সামান্য একটা লোক, আমি কি করে বাঁচাবো, কি করে বাঁচাবো? আমি যদি তোমায় জেল থেকে উদ্ধার করতে পারি, আবার অন্য কোনো ভাবে জেলে পাঠিয়ে দিতে পারি না, তা তো নয়। তাই তোমার কোনো উপায় নেই, আমার কথা শুনে তোমাকে চলতেই হবে। প্রথম দিনে স্টুডেন্টরা এত প্রশংসা, মানে টুকাই বাবু তুমি কি জিনিস তুমি নিজেও জানো না। তুমি যেরকম অঙ্কে তুখর, সেরকম হিস্ট্রিতেও তুমি পারদর্শী। আরে বাবা, এটা রেয়ার কম্বিনেশন, ইউ আর আ জেম। ওরকম প্রথম প্রথম সবাই প্রশংসা করে, দাঁড়াও কিছুদিন যাক, তারপরে তো আসল রেজাল্টটা বোঝা যাবে। জানতাম তুমি এরকমই বলবে, আমি জানতাম। তুমি না ভিক্টরি সেলিব্রেট করতে জানো না টুকাই বাবু। আরে বাবা, কেউ কি প্রথম দিনে একদম সাকসেসের পিকে উঠে যায় নাকি? স্টেপ বাই স্টেপ, ধীরে ধীরে যায়। তুমিও সেটাই করছো আর তুমি সেটাই করবে, কিন্তু এই স্টেপসগুলোকে তো সেলিব্রেট করতে হয় টুকাই বাবু। বেশ, ঠিক আছে, আমি এবার থেকে আরো ভালো করে পড়াবো। আর কি আর কি চাই টুকাই? এবার সব হ্যাপি হ্যাপি যাবে দেখিস, আর কিচ্ছু চাই না। আর কিছু চাই না? না কিচ্ছু না? না। শিওর? টুকাই বাবু নিশ্চয়ই আবার আমাদের ফ্যামিলি প্ল্যানিং এর কথা তুলবে আর নিজেই কষ্ট পাবে। না না, এখন কিছুতেই ওই কথা তোলা যাবে না। দেখেছো তো কিরকম আমি কথায় কথায় ভুলেই গেছিলাম। আরে বাবা, তোমার তো কালকে মা তোর এক্সাম, তুমি প্র্যাকটিস করবে না? সে করছি, কিন্তু আগে বলো আমি যেটা বললাম তার উত্তরটা দাও। আর কিছু চাই না? না, কিছু চাই না। ওহ বাবা, এই নাও, আগে প্র্যাকটিস করো তো। আগে তুমি প্র্যাকটিস করবে, রিহার্সাল করবে, তারপর অন্য কোনো কথা হবে। না 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 না, বাজাও। এই তুমি বাজাও, আমি জাজ, আমি দেখছি। চলো বাজাও, বাজাও, বাজাও। এই রিনির এখন নতুন খেলা শুরু হয়েছে। প্রত্যেকটা সিচুয়েশনে সং চাই, মানে সং সিচুয়েশন। দুঃখ হোক, আনন্দ হোক, বিরহ হোক, বেদনা হোক, কাতর। তোমার বাংলা বলছি দেখেছো? হ্যাঁ, সে তো এখন তোমার বাংলা ভোকাবুলারি আগের থেকে অনেক বেশি স্ট্রং। এমনি শোনো না, বলছি যে আমরা এরকম করতে পারি না? কি সং সিচুয়েশন? বাহ, সত্যি এই জিনিসটা পারেও বটে। আর তেমনি তোমার দাদা ভাই কি, দেখো, রিনির কথা আমি বলতে পারবো না, তবে আমার দাদা ভাই কিন্তু সত্যি সত্যি ইউনিক আর এক্সেপশনাল। তাহলে এরকম একটা সিচুয়েশন থেকে কেউ বেঁচে ফিরতে পারে টুকাই বাবু? হ্যাঁ সে ঠিক কথা। তবে দেখো গিয়ে এতক্ষণে তোমার দাদা ভাই হয়তো রিনির ওই রূপ থেকে খাটের তলায় ঢুকে গেছে।
মিসেস রিটা এটা করছেটা কি? আমি তো নিজে আগে এমন মেলোড্রামা করতাম, মিসেস রিটা এরকম করছে কেন? তো এসব পছন্দই করতো না। কি সত্যি সত্যি বিরহে কাতর হয়ে পড়লো নাকি? একবার টুকাই বাবুর সাথে গেলে হতো, মাউতারগান এক্সামের সময় আবার কোনো ঝামেলা না হয়। দাঁড়াও 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 দাঁড়াও, কি হয়েছে? দিদি দিদি, ওকে একটু এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। দেখতেই তো পাচ্ছো কি অবস্থা। বাবা দাঁড়াও দাঁড়াও, তার আগে আমি একটু ফার্স্ট এড করিনি, কারণ আমার কাছে ফার্স্ট এড বক্স আছে একটা। দাঁড়াও, গাড়িতে ফার্স্ট এড বক্স আছে। কই দেখি দেখি, একটু ধরো তো বোন। হ্যাঁ এটা ধরো। দাঁড়া, কি হয়েছে তোমার? এরকম অবস্থা হলো কি করে? হ্যাঁ আর বলো না দিদি, রোজ রোজ একই অশান্তি। ওর বর ওকে মেরেছে। হ্যাঁ কালি মারে, আবার সারাদিন নেশা করে পড়ে থাকে, আবার টাকা না দিলেই মারে। তা তুমিও আবার পড়ে পড়ে মার খাও কেন? 2 টাকা ঘুরিয়ে দিতে পারো না? পারি তো, কিন্তু আবার রাতের বেলা মদ গিলে এসে আবার মারবে, আর তখন সহ্য হয় না গো। মনে হয় তখনই মরে যাই। এ তো ভারী মজা। হ্যাঁ তা তোমার নাম কি? কি করো তুমি? পুতুল। কিছু করি না, তবে একটা কারখানায় কাজ করতাম। পর এখন সেখানেও যেতে দেয় না, কিন্তু আবার টাকাও চাই। আমি একটা কথা বলবো, শুনবে? হ্যাঁ বলো। জানো তো, জীবনে যাই কিছু শেখো না কেন, সেটা ঠিক কখনো না কখনো কাজে লেগে যায়। গাড়ি চালানো শিখবে? এটা তো বেশ দারুণ ব্যাপার, কিন্তু আমি তো গাড়ি চালাতে পারি না। ওই জন্যই তো বলছি শিখবে। সে কি প্রথম প্রথম আমিই পারতাম নাকি? তুমি হাতে ধরে শেখালে আমি আছি। বেশ ঠিক আছে, তাহলে এখন তোমরা বাড়ি যাও, আমি ঠিক সময় মতো তোমাদের ডেকে নেবো, কেমন? যা। দেখেছো তো ববলু, কত মানুষের কত কষ্ট। সত্যিই তো, মেয়েরা তো এতদিন কারণে অকারণে পড়ে পড়ে অনেক মার খেলো। এবার যদি তারা নিজেদের চেষ্টায় কিছু করতে চায়, যদি তারা নিজেদের চেষ্টায় তাদের ভাগ্য বদলাতে চায়, তাহলে ক্ষতি কি? নন্দিনী, কি হয়েছে? আমি বুঝতে পারিনি, হাত থেকে পড়ে গেল। তারা দেখি 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 দেখি, ওঠো। তোমার হাত কাঁপছে কেন নন্দিনী? নন্দিনী, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার কিন্তু নার্ভাল প্রবলেম হয়েছে। ডক্টরের কাছে চলো, এসো এসো। বাবা শোন, বাবা আমি বলছি শোনো, আমার না তেমন কিছু হয়নি, একটু দুর্বল লাগছে, তার থেকে এরকম হাত হাত কাঁপছে, আর কিছু হয়নি। তার জন্য আবার ডাক্তার দেখানোর কি আছে? নন্দিনী, আমার কথাটা শোনো, একবার আমার সাথে চল। আমি যাবো না, বললাম তো তোমাকে আমার কিছু হয়নি। তোমার কথা শুনছো না, একবার আমার সাথে চলো তো। বললাম তো আমি যাবো না, কিছু হয়নি। তাহলে তো আমার কিছু বলার নেই, তাই না? যা ইচ্ছে তাই কর। সাত্তকী সরকার। হ্যাঁ আমি ফটো আইডি। সর্বনাশ, আমি তো কোনো ফটো আইডি নিয়ে আসিনি। কি হলো, আইডিয়া নেননি মনে হচ্ছে? কি করেন বলেন তো? খালি হাতে চলে আসেন পরীক্ষা দিতে? আরে এ তো মজার ছেলে সত্যি। আরে এ তো ট্যাক্সি চালায়। কতবার ট্যাক্সি স্ট্যান্ডে দেখেছি, এও চলেছে মাও ধারগাড়ে পরীক্ষা দিতে।
আমি একটু সময় পেলে আইডি প্রুফটা গিয়ে নিয়ে আসতে পারি? অতক্ষণ অপেক্ষা করা যাবে না। যাও ভাই, তোমার দ্বারা যেটা হয় সেটাই করো। কাক হয়ে ময়ূর কেন সাজো? যাও না, ট্যাক্সি চালাও না। তোমার ড্রাইভিং লাইসেন্স নাও, ধরো। আর আপনাদের বলছি, ট্যাক্সি চালানোর সাথে মাউথ অর্গান বাজানোর তো কোনো বিরোধিতা নেই, যাতে হাসি পাচ্ছে এখানে। হ্যাঁ, গাড়ি চালানোটা একটা কাজ, কোনো অপরাধ নয়। আর ওনার আইডি প্রুফ নিয়ে সমস্যা হচ্ছিল, উনি সেটা সাবমিট করে দিয়েছেন। আপনাদের কাছে নতুন কোনো খোরাক থাকলে আপনারা সেটা নিয়ে শুরু হয়ে যেতে পারেন। উর্মি, এসব বাদ দাও। তুমি এটা কোথায় পেলে সেটা বলো। তোমার গাড়িতে তো ড্রাইভিং লাইসেন্স থাকে টুকাই বাবু। আচ্ছা, সবাই তৈরি হন, এক্সামিনার আসছেন। সাত্তকী সরকার, আপনি প্লিজ ভেতরে যান। ও গুবলু, তুমি আমার টুকাই বাবুকে দেখো প্লিজ। ও যেন দারুণ টেস্ট দিয়ে বাড়ির সবার মুখ উজ্জ্বল করতে পারে, আমাদের সব সমস্যা মিটে যায়। আর যারা ওর খারাপ চেয়েছে তাদের যেন থোতা মুখ ভোঁতা হয়ে যায়।